পশ্চিমাদের পুরুষরা পুরো শরীর ঢাকিয়ে আসে, দেখছেন আপনারা? ডোনাল্ড ট্রাম্প, ইউরোপের রাজা বলেন, বাদশাহ বলেন, সম্রাট বলেন, প্রেসিডেন্ট বলেন, তারা নিজেরা কোট প্যান্ট টাই পরে না, দেখছেন না? পুরুষের শরীর দেখা যায় না, মাথার উপর অংশ ছাড়া, হাতের কবজি ছাড়া পুরুষের কিছুই দেখা যায় না। আর মাশাআল্লাহ তাদের মহিলাদের অবস্থা দেখছেন? এদেরকে বলা হয়েছে শুকর। শুকর খাইতে 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 এদের ভিতরে শুকরের আচরণ প্রবেশ করে গিয়েছে। নিজের স্ত্রীকে অর্ধনগ্ন অবস্থায় সমগ্র বিশ্বের মিডিয়ার সামনে এনে দেখাচ্ছে, এটাকেই নাকি বলে স্বাধীনতা। কিছুদিন পরে এই যে আপনার মেয়েটা, আপনার বোনটা, আপনার কন্যাটা, এই যে এখন আপনার স্ত্রীরা যে পুরুষের পোশাক পরিধান করে, এইগুলি কিছুদিন পরে প্রগতিশীলদের ফাঁদে পড়ে তারাও বলবে আমাদের স্বাধীনতার প্রয়োজন, আমরাও এরকম পোশাক পরিধান করব, আর অন্য পুরুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করব। শুধু নারীরাই নয়, মাশাআল্লাহ আমরা পুরুষরাও আজকাল নারীদের পোশাক পরিধান করে বেড়াচ্ছি। শুধু নারীদের দোষ? নারীদের কি দোষ দিব? পুরুষরাও তো নারীদের পোশাক পরিধান করে। ফ্যাশনের নামে তরুণ যুবকরা নারীদের মতো করে পোশাক পরে সাজসজ্জা করে, দেখেছেন নাকি আপনারা? আল্লাহ তাআলা বলতেছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, তারা তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য পোশাক, তোমরাও তাদের জন্য পোশাক। এখানে আল্লাহ পোশাক বলতে বুঝিয়েছেন পোশাক যেমনি করে মানুষের লজ্জাস্থান ডেকে রাখে, মানুষকে সুন্দর হিসেবে প্রমাণিত করে, তেমনিভাবে স্বামী স্ত্রী একে অপরের পোশাক এমন পোশাক যে একে অপরকে অশ্লীলতা বেহায়াপনা থেকে রক্ষা করবে। কিন্তু আমাদের পুরুষরা আজকে নারীর পোশাক পরিধান করে নিজেরাই নারী হয়ে যাচ্ছে, নারীদের বেশ ধারণ করে নিচ্ছে। পশ্চিমারা, ইহুদি খ্রিস্টান এটাই চায়, তারা নারীর মতো পোশাক পরিধান করুক। ফলাফলটা কী হবে জানেন? তারা সব নারী হয়ে গেছে, নারীদের সাথে কি যুদ্ধ করব? তারা তো এমনটাই চায়। হায় হায়, মুসলিম সমাজের দিকে আজকে তাকান, তরুণ যুবকরা নারীদের বেশ ধরে চলাফেরা করে। অথচ উম্মু সাঈদ বিনত আবু জাহালের কন্যা উম্মু সাঈদ বলেন, ফাকালা সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, লাইসা মিন্না মান তাশবা, লাইসা মিন্না মান তাশবাহু বিররিজাল মিনান নিসা, যেসব নারী পুরুষের ভেষ ধারণ করে তারা আমার উম্মতের, তারা আমার শরীয়তের অন্তর্ভুক্ত নয়। আবার বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা মান তাশবা বিন নিসাই মিনার রিজালি, আবার যেই সকল পুরুষ নারীদের মতো করে পোশাক পরে তারাও আমার অন্তর্ভুক্ত নয়। যারা পুরুষের পোশাক পরিধান করে নারীরা, যে সকল নারীরা পুরুষের পোশাক পরিধান করে, পুরুষরা নারীর পোশাক পরিধান করে, আল্লাহ নবী বলতেছেন এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। বর্তমানে গ্রামে শহরে সর্বত্রই নারীরা পুরুষের আর পুরুষরা নারী হয়ে যাচ্ছে। অনেক তরুণ যুবক ফ্যাশনের নামে নারীদের পোশাক পরতেছে, গলার মধ্যে ওড়না একটা ঝুলায়, দেখছেন না? দেখছেন না বিভিন্ন সময়? আপনি বলেন আপনারা মহিলার পোশাক পরেন না, দেখাচ্ছে আপনাকে, গলার মধ্যে ওড়না একটা জোড়ায়, কিন্তু তার বোন ওড়না ছাড়াই বাড়ি থেকে বের হয়। গলার মধ্যে ওড়না জোড়ায় পুরুষরা দেখবেন। এরপরে দেখবেন যে পুরুষ নারীর মতো করে জুতা পরতেছে, হাই হিলের উচ্চ মানের জুতা পরতেছে। পুরুষরা নারীর মতো করে গলায় হার ব্যবহার করে, দেখছেন কিনা? সেন কতগুলো লাগাইছে, নিজের মনে করো আমার যে কি লাগতেছে, আসলে ইজলা কি, এটা ইজড়া লম্বা লম্বা চুল রাখতেছে, দেখছেন না? এমনটা নারীর মতো করে হাতের মধ্যে ব্রেসলাইট পরে। ব্রেসলাইট কি পুরুষের জন্য আসছে নাকি? গয়না কি পুরুষের জন্য? সাজগোজ পুরুষের জন্য নয়, সাজগোজ নারীর জন্য। পুরুষের জন্য হচ্ছে সুগন্ধি, পুরুষের জন্য কি? মাশাআল্লাহ পুরুষরা ক্লিন শেভ করি, এমন গলার মধ্যে নেকলেস লাগায়, চেইন লাগায়, হাতের মধ্যে ব্রেসলাইট লাগায়, দেখছেন কিনা? আবার কিছু আছে কান ফুটা করে কানের ভিতরে গয়না লাগাইছে, আছে না? অর্থাৎ নারীদের জন্য যেই সকল সাজসজ্জা বস্তু আছে তারা এইগুলা ব্যবহার করে। অথচ ইসলাম নারীদের পোশাক, নারীদের সাজসজ্জা পুরুষদেরকে গ্রহণ করতে নিষেধ করেছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহু আযজা ওয়া জাল্লা লিইনাসি উম্মাতিল হারিরা ওয়াজ যাহাবা,
আল্লাহ তাআলা আমার উম্মতের নারীদের জন্য গয়নাগাটি, সাজসজ্জা, রেশমি কাপড় পরাকে হালাল করে দিয়েছেন। ওয়া হাররামাহু আলা যুকুরিহা, কিন্তু পুরুষের জন্য রেশমি কাপড় পরা, সাজসজ্জা গ্রহণ করা, অলংকার পরিধান করা হারাম করে দিয়েছেন। আজকে আমাদের ছেলেরা স্বর্ণের চেইন পরে, শুধু স্বর্ণের চেইনে না, আরো কিসের কিসের চেইনও তো লাগায়, দেখছেন না? আমাদের তরুণ যুবকরা নিজেদের অজান্তেই কোনো নায়ক, গায়ক, খেলোয়াড়ের অনুসরণ করতে গিয়ে নিজেরা নারীর বেশ ধারণ করে বসে আছে, এরা নিজেরাও জানে না। এদের মাথায় এতটুকুন বুদ্ধি নেই, আমি একজন পুরুষ, আমার আত্মমর্যাদা আছে, আমার গায়ে রাত আছে, আমার জন্য অলংকার ব্যবহার করা ইসলাম জায়েজ করে নাই। নারীর বেশ ধারণ করি পুরুষদেরকে আমরা হিজড়াই মনে করি। কি মনে করি? হিজড়া বলে মনে হয়, কিন্তু তারা মনে করে আমাদেরকে যে কি লাগতেছে, ও গলার মধ্যে ওন্না ঝুলাই, চেইন লাগাই, হাতের মধ্যে ব্রেসলাইট লাগাই, চুল লম্বা করি, ক্লিন শেভ করি, সে মনে করে আমার যে কি লাগতেছে, আসলে হিজড়া। কি এটা? বাংলাদেশের সুদর্শন পুরুষ দেখছেন আপনারা? দেখছেন? বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসাবে পুরস্কার পাইছে মিডিয়ায়, দেখছেন? অ্যাডলফ খান দেখছেন আপনারা? অ্যাডলফ খানকে দেখেন নাই? আজকে গিয়া ইউটিউবে বা গুগলে চার্জ দিবেন বাংলাদেশের সুদর্শন পুরুষ অ্যাডলফ খান, ওয়াল্লাহ আল্লাহর কসম লাগে, বিশ্বাস করেন, একটা হিজলারে আরো সুন্দর লাগে, একটা হিজরাকেও আরো সুন্দর লাগে। এই অ্যাডলফ খান, সে নাকি বাংলাদেশের সুদর্শন পুরুষ। ছি 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 ছি, এই বাংলাদেশের মানুষের রুচি বিশ্ব দেখে হাসে। এটা নাকি সুদর্শন পুরুষ, নারীর পোশাক পরিধান করে, ওড়না পরিধান করে, গয়নাগাটি লাগায়, কানফুড়া করে, দেখছেন এটা কি কি ভেষ ধরে আসি, তারে নাকি সুদর্শন পুরুষের পুরস্কৃত করা হয়েছে। লজ্জা আমাদের জন্য, লজ্জা। পশ্চিমারা এটাই চায়, আমাদের পুরুষরা নারীর মতো করে চলাফেরা করুক, নারীর মতো হয়ে যাক। এতে করে সুবিধা হবে কি? তারা চায় না মুসলিম তরুণ যুবকরা পুরুষ হয়ে যাক। তারা যদি পুরুষ হয়ে যায় তাহলে পশ্চিমারা তাদের গোলাম হতে বাধ্য। আল্লাহ আল্লাহর কসম, যতদিন মুসলমান পুরুষরা নিজেদেরকে পুরুষ মনে করেছে, পুরুষের মতো করে আত্মমর্যাদা ধরে রেখেছে, পুরুষের মতো করে ঘোড়া দৌড়িয়েছে, ততদিন পৃথিবী শাসন করেছে। পশ্চিমারা, ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের গোলামি করেছে। যবে থেকে মুসলিম পুরুষগুলি নারীদের মতো করে চলাফেরা শুরু করে দিয়েছে, নারীদের মতো হাঁটা, খাওয়া, চলাফেরা শুরু করে দিয়েছে, আল্লাহর কসম, তবে থেকে আমরা তাদের গোলামে পরিণত হয়েছি। তারা আজকে আমাদেরকে তাদের কালচারাল ভায়োলেন্স দিয়ে ধ্বংস করতেছে, কালচারাল অস্ত্র দিয়ে শেষ করে দিচ্ছে। আপনি মনে করতেছেন তারা যুদ্ধ করার জন্য এখানে আসবে? প্রয়োজন হবে না, প্রয়োজন নাই। এই অ্যাডলফ খানের মতো 200টা ঢুকে দিলেই চলে। আবার বাংলাদেশে মাশাআল্লাহ বিটিএস ফ্যান দাবি করে, বিটিএস ফ্যান দেখছেন না? কানের মধ্যে দুল লাগাই, গলার মধ্যে চেইন লাগাই, নারীর মতো করে সাজসজ্জা করি, সে নিজেকে বিটিএস ফ্যান আধুনিক দাবি করে। পুরুষরা নারীর বেশ ধারণ করলে তাদেরকে হিজড়া ছাড়া আর কিছুই মনে হয় না। এদেরকে সমকামীও মনে করা যায়। কি মনে করা যায়? সমকামীও মনে করা যায়। সর্বশেষ একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা'নাল মুখান্নাসিনা মিনার রিজালি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজড়ার বেশ ধারণকারী পুরুষের উপরে অভিশাপ করেছেন। হিজড়ার বেশ ধারণ করে পুরুষের উপর অভিশাপ করেছেন। ওয়াল মুতারাজ্জিলাতি মিনান নিসাই, এবং ওই সকল নারীদের উপরে অভিশাপ করেছেন যারা পুরুষের অথবা হিজড়ার বেশ ধারণ করে। আজকে আমাদের পুরুষরা নারীর মতো সাজতে গিয়া হিজলার চাইতেও খারাপ লাগে। কথা বলেন না? হিজড়ার চাইতেও খারাপ। তুই পুরুষ, পুরুষের মতো চল না, বাঘের বাচ্চা তুই। পৃথিবীর দিকে তাকাও, সমগ্র সৃষ্টির দিকে তাকাও, আল্লাহ যে জোড়ায় 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 বানাইছে, তুমি দেখো তো মোরগ সুন্দর নাকি রাতা সুন্দর? কথা বলে না? মোরগ নাকি মুরগি, কোনটা সুন্দর? ষাঁড় গরু নাকি গাভী গরু সুন্দর? তো তুই পুরুষ, আল্লাহ তোরা সুন্দর বানাইছে, আর মহিলা তো সুন্দর না। এটা ভাঙ্গাচুর আজকারাব গাড়ি, এটার কত প্রকার জোয়া তালে দিয়ে সুন্দর লাগানো লাগে, জানো? জানো না তো তুমি? তুমি পুরুষ সুন্দর। পৃথিবীর দিকে তাকাও, পুরুষ সিংহের জাতি, তোমাকে আল্লাহ এইভাবে মানাছে, তুমি হিজড়ার বেশ ধরবা কেন? এইভাবে পোশাকের বেশভূষার মাধ্যমে আমাদের ভিতরে বেহায়াপনা, লজ্জাহীনতা আমাদের ভিতরে প্রবেশ করাচ্ছে। আর এই ফলাফলটা কি হচ্ছে? এই নারী পুরুষের পরিবর্তনের একটা পর্যায়ে আসি। এখন কি হচ্ছে জানেন? প্রথমে তারা নারী পুরুষের পোশাক মিক্সার করছে, এখন হচ্ছে কি নারী নারীর প্রতি, পুরুষ পুরুষের প্রতি আকৃষ্ট হচ্ছে, সমকামিতার প্রসার ঘটতেছে। দেখছেন পাপের সূচনা কি দিয়ে শুরু হইলো, কি দিয়ে শেষ হইলো, আরও দেখি হবে আল্লাহ জানে।
আল্লাহ তাআলা আমাদেরকে পোশাক পরিচ্ছদের ব্যাপারে সাবধান থাকার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। পোশাকের ব্যাপারে